রাত পোহালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি। এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি এখন পর্যন্ত। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে। এখনও আমি নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। ওনার শুক্রাণুর সংখ্যা 2%। অনেক চিকিৎসা করেছি, কিন্তু লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারলাম তার কখনো সন্তান হবে না, সেই মানুষটা আমাকে সারা রাত জড়িয়ে ধরে কান্না করেছিল। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল। শাশুড়িও আদর করত। কিন্তু হঠাৎ একদিন আমার ভাসুর ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানে থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটি ছেলে এবং 5 বছরের ও 3 বছরের 2টি মেয়ে রেখে গেছেন। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক মানুষ। ওনার যে 3টি বাচ্চা আছে দেখে বোঝাই যেত না। তাদের সংসার 18 বছরের ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমার কাছে থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো। আমার ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল। তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা। শ্বশুরের জায়গার উপর একতলা একটা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমি আমার স্বামী যথেষ্ট পরিমাণে দেখাশোনা করতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা আমলে নিয়েও নেই নাই। আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি লালন পালন করেই চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে আমার স্বামী রাতের বেলা ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করত। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না। তখন ওরা দুজন সহ খাটে শুলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটাও আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে তৈরি হলো আমার স্বামীর সাথে আমার দূরত্ব। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না। সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয় এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না, সময় দিত না। সব কিছুতে ভাবি ভাবি করতো। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য। আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এই জন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল। সাথে আমার শাশুড়িও গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত। রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আমার স্বামী আসতো, না হয় এমনি আসতো না। আমি চুপচাপ সব সহ্য করেছি, কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো এবং মারামারি হতো। এখন মাসেও আসে না, তাই আমিও আর কিছু বলতাম না, শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না, আর আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি আমার বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে, সাথে 3টা সন্তান পাবে, আর আমাকে 3 লাখ টাকা দিয়ে দিবে আমি যেন চলে যাই, আর যদি থাকতে চাই থাকতে পারবো, এরকম বলল। আমি ততদিন বিষয়টা আন্দাজ করতে পেরেছি এমন কিছু একটা হবে। আমি আমার স্বামীকে তেমন কিছু বলিনি। তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিব ঘরের মেয়ে, একটা অসুস্থ মা আছে, ভাই আছে একটা, বউ নিয়ে থাকে। আমি জানতাম আমি এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা হতো এবং কলিজা মুচড়ামুচড়ি করতো।